ত্রিকোণমিতি আমাদের এসএসসি লেভেলের অত্যন্ত সহজ একটি টপিকস। তবে অনেকেই না বোঝার কারণে এই টপিকসটি তাদের অনেক কঠিন লাগে। এসএসসি ম্যাথ সিরিজে আমরা চেষ্টা করব যাদের অঙ্কে অনেক বেশি দুর্বলতা রয়েছে তারা কিভাবে খুব সহজে সংক্ষেপ সময়ের মধ্যে তাদের দুর্বলতা কাটিয়ে উঠতে পারে এবং পরীক্ষায় একটি ভালো ফলাফল করতে পারে। ত্রিকোণমিতি এই শব্দটার মধ্যে রয়েছে ত্রিকোণ, অর্থাৎ তিন কোণ। আর তিন কোণ কি? তিন কোণ হলো একটি ত্রিভুজ। তিন কোণ কি? তিন কোণ হলো একটি ত্রিভুজ, একটি ত্রিভুজ। আর ত্রিভুজটি অবশ্যই একটি সমকোণী ত্রিভুজ। আমি যদি একটি সমকোণী ত্রিভুজ আঁকি তাহলে আকৃতিটি এমন দাঁড়াবে। আর এখানে আমাদের 90 ডিগ্রি একটা কোণ রয়েছে। আমরা সবাই জানি যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। তাহলে এইটা যদি ABC নামক একটা ত্রিভুজ হয় তাহলে এই ত্রিভুজের বি কোণটি সমকোণ। আমরা যদি আমাদের জ্যামিতি বক্সের চাঁদাটা নেই, সবার উপরে যে 90 ডিগ্রি লেখা থাকে সেই 90 ডিগ্রি হলো এক সমকোণ। তো এইখানে এই ত্রিকোণমিতিতে সমকোণী ত্রিভুজের সকল বিষয়াশয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো সর্বপ্রথম আমরা দেখব যে এখানে তিনটা বাহু রয়েছে এবং তিনটা বাহুর আলাদা আলাদা তিনটা নাম রয়েছে। যেমন এখানে যে সমকোণটা আছে অর্থাৎ 90 ডিগ্রি সোজা লম্ব আকারে যে অংশটা রয়েছে, যে কোণটা রয়েছে সেই কোণের বিপরীত দিকে, সেই কোণের বিপরীত দিকে যে বাহুটা থাকে সেইটার নাম হলো কি? অতিভুজ। সেটার নাম কি? অতিভুজ। আচ্ছা, আমরা এভাবে মনে রাখতে পারি যে একটি সমকোণী ত্রিভুজের যেই বাহুটা সবচেয়ে বড় সেটা হলো অতিভুজ। যেমন এখানে AB একটা বাহু আর BC একটা বাহু, কিন্তু AC বাহুটা এখানে সবচেয়ে বড়। তো যেই বাহুটা সবচেয়ে বড় সেই বাহুটা হলো কি? অতিভুজ। তাহলে সবার প্রথমে আমাদের মনে রাখতে হবে যে সমকোণের বিপরীত বাহুটা হলো অতিভুজ। এখানে আরো দুইটা বাহু রয়েছে, একটা হলো লম্ব আর একটা হলো ভূমি। একটা হলো লম্ব আর একটা হলো ভূমি। তো এখন আমি এই যে সমকোণ নিয়েছি, এই সমকোণের বাইরেও কিন্তু আমাদের এই ত্রিভুজে আরো দুইটি কোণ রয়েছে। তো এখন আমি যেই কোণটা নিব, ধরো আমি প্রথমে সি কোণটা নিয়েছি। তো এই সি কোণের সাপেক্ষে সি কোণের বিপরীত দিকে যে বাহুটা, সেই বাহুটার নাম হলো কি? লম্ব। সেই বাহুটার নাম কি? লম্ব। আর এই যে সি কোণটা নিয়েছি, এই সি কোণের সাথে যে বাহুটা আছে সেই বাহুটার নাম ভূমি। সেই বাহুটার নাম কি? ভূমি। সেই বাহুটার নাম ভূমি। আমাদের ত্রিকোণমিতিতে এই যে তিনটা বাহু, এই তিনটা বাহুর নাম জানাটা খুব জরুরি এবং তিনটা বাহু আমরা কিভাবে নির্ণয় করব সেই বিষয়টা জানাও আমাদের জরুরি। যেমন আমরা বললাম যে সমকোণ যেটা থাকবে, সমকোণের বিপরীত দিকে যে বাহুটা থাকবে তার নাম হলো অতিভুজ। আমরা অতিভুজকে এভাবে নির্ণয় করতে পারি যে তিনটা বাহুর মধ্যে যে বাহুটা সবচেয়ে বড় সেই বাহুটার নাম কি? অতিভুজ। সেই বাহুটার নাম অতিভুজ। আর এখানে দুইটা কোণ রয়েছে, এই দুইটা কোণের মধ্যে যে কোনো একটা কোণকে আমি ধরবো, সেই কোণের সাপেক্ষে বিপরীত দিকে যে বাহুটা থাকে সেটার নাম লম্ব বা বিপরীত বাহু, এবং এই যে কোণ ধরবো সেই কোণের সাথে যেই বাহুটা থাকে সেই বাহুটার নাম হলো সন্নিহিত বাহু অথবা ভূমি। এখন আমি আরো একটি সমকোণী ত্রিভুজ আঁকছি। সমকোণী ত্রিভুজ আঁকার পর তোমরা বলবে যে কোনটা অতিভুজ, কোনটা লম্ব এবং কোনটা ভূমি। আমি এখানে একটা ত্রিভুজ নিলাম ডি, ই এবং এফ। এই ত্রিভুজটা স্বভাবতই সর্বপ্রথম আমাদের এইখানে লম্ব যেটা আছে সেটা হলো 90 ডিগ্রি, অর্থাৎ এই ত্রিভুজের ডি কোণটা হলো কি? 90 ডিগ্রি। এখন আমি যদি এখানে ই কোণের সাপেক্ষে চিন্তা করি তাহলে বলো তো যে আমাদের এখানে লম্ব হবে কোনটা, ভূমি হবে কোনটা এবং অতিভুজ হবে কোনটা? সবার প্রথমে আমাদের কি নির্ণয় করতে হবে? অতিভুজ নির্ণয় করতে হবে। তাহলে এই যে লম্ব অর্থাৎ 90 ডিগ্রি যেটা আছে, এই 90 ডিগ্রির বিপরীত দিকে যে বাহুটা থাকবে অর্থাৎ যে বাহুটা সবচেয়ে বড় সেটার নাম হলো কি? অতিভুজ। সেটার নাম কি? অতিভুজ। আচ্ছা, আর যে কোণটা আমি ধরলাম, যে কোণটা আমি ধরলাম সেই কোণের সাপেক্ষে
বিপরীত দিকে যেই বাহুটা রয়েছে সেই বাহুটার নাম লম্ব অথবা বিপরীত বাহু। আর এই কোণটার সাথে যে বাহুটা রয়েছে সেই বাহুটার নাম হলো সন্নিহিত বাহু অথবা ভূমি। আচ্ছা, এখন আমি আরো একটা এই ত্রিভুজটাই যদি আবার এখানে আমি আঁকি, এখানে আমি আঁকলাম। তো আঁকার পরে এই যে এইখানে ডি হলো গিয়ে আমাদের লম্ব অর্থাৎ 90 ডিগ্রি, ঠিক না? তো তাহলে এখন এখানে যদি আমি এফ কোণটাকে ধরি, অর্থাৎ এই চিত্রে আমি ই কোণটা ধরেছি এবং এই চিত্রে আমি এফ কোণটা ধরেছি, ঠিক আছে? তো এখন এফ কোণ ধরার কারণে আমার অতিভুজ কিন্তু পরিবর্তন হবে না। লম্ব অর্থাৎ আমার যেটা 90 ডিগ্রি কোণ আছে, সমকোণ আছে, এই সমকোণের বিপরীত দিকে সবচেয়ে বড় যে বাহুটা সেটা হলো কি অতিভুজ। আর আমি যে কোণটা নিয়েছি সেই কোণের বিপরীত দিকে যে বাহুটা থাকে সেই বাহুটার নাম হলো লম্ব। লম্ব। আর যে কোণটা নিয়েছি তার সাথে যে বাহুটা থাকে সেই বাহুটার নাম হলো কি ভূমি। সেই বাহুটার নাম ভূমি। অর্থাৎ একই ত্রিভুজ, কিন্তু শুধু কোণ আমি কোনটা ধরেছি তার উপর ভিত্তি করে ভূমি এবং লম্ব পরিবর্তন হবে, কিন্তু অতিভুজ পরিবর্তন হবে না, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসে আমরা শিখলাম যে একটি সমকোণী ত্রিভুজের কিভাবে লম্ব, ভূমি এবং অতিভুজ নির্ণয় করতে হয়। সামনের ক্লাসগুলোতে এগুলো আমাদের অনেক অনেক বেশি কাজে লাগবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।